বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টে রয়েছে নাম্বার 0870। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনার একদিনই ভাই মাদ্রাসায় চাকরি করে, তানজিফের কাজ করে, অর্থাৎ পায় পরিষ্কারের কাজে নিয়োজিত। তো মাদ্রাসায় অনেকগুলি টেবিল রয়েছে। এই টেবিলগুলি পরিষ্কার করতে গিয়ে এক টেবিল আর এক টেবিলের জায়গায় রাখতে গিয়ে, নড়াচড়া করতে গিয়ে এই টেবিলগুলি কোরআন পড়ে যায়, কোরআন শরীফ পড়ে যায় বলেছেন। তো কোরআন কারিম বলবেন, কারণ কোরআনের যতগুলি গুণ আল্লাহ উল্লেখ করেছেন এর ভিতরে কোরআন শরীফ নাই, শরীফ বলা হয়নি, শরীফ কথাটা বলা হয়নি, বরং কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম বলা হয়েছে। তো কোরআন করিম পড়ে গিয়েছে, তার কাছে মাঝে মধ্যে কোরআন করিম পড়ে যায়, তখন সে ওটাকে উঠিয়ে চুমু দিয়ে আবার যথাস্থানে রেখে দেয়। তো তার এই কর্মটা কি পর্যায়ের, বা তার আর কিছু করণীয় আছে কিনা, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। এর জবাব হলো যে কোরআন কারীম একটি মহাগ্রন্থ, অত্যন্ত মূল্যবান, সর্বশ্রেষ্ঠ লেটেস্ট গ্রন্থ। এই কোরআনের প্রতি যথাবিহিত মর্যাদা আমাদের প্রদর্শন করতে হবে, যথেষ্ট মর্যাদা দিতে হবে তাকে, এবং খুব সতর্কতার সাথে টেবিল ইত্যাদি পরিষ্কার করা উচিত এই ভাইয়ের। আর এরপরও যদি পড়ে যায় কোরআন কারীম, তাহলে এক্ষেত্রে কিছুই করণীয় নাই, বাস আন্তরিকভাবে অনুতপ্ত হলেই আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাকে আর পাকড়াও করবেন না। হাদিসে বলা আছে আন-নাদমু তাওবাহ, লজ্জিত হওয়াটা এটাই একটা তওবাহ। সুতরাং কোরআন পড়ে গেছে তার হাত থেকে বা টেবিল থেকে, তার ইচ্ছা না থাকা সত্ত্বেও, যেহেতু ইচ্ছা করেনি, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু এজন্যে উঠিয়ে চুমা খেতে হবে বা কোরআনের ওজন অনুযায়ী সদকা করতে হবে, যেটা চালু রয়েছে কুসংস্কার হিসেবে কোনো কোনো এলাকায়, এগুলো সব বিভ্রান্তিকর বিষয়। বিশেষ করে ওই কোরআনের পরিমাণ সদকা করা ইত্যাদি, এগুলো সব বানানো শরীয়ত, খোদ সাখতা দিন, অর্থাৎ বানাওয়ার ধর্ম। এগুলোর কোনো কিছুরই প্রয়োজন নেই। এমনকি কোরআনকে চুমা দেওয়াটাও বিতর্কিত বিষয়। একরামা থেকে একটা বর্ণনা আছে যে উনি কোরআনকে চুমু দিতেন এবং বলতেন কালাম রব্বি কালাম রব্বি। এই আসারটাকে কেউ কেউ বিশুদ্ধ বলেছেন, আবার কেউ কেউ কথা তুলেছেন সনদের বিশুদ্ধতা নিয়ে। আল্লাহ কুল্লি হাল, এভাবে পড়ে গেলে কোরআনকে চুমা দিতে হবে এমন কথা স্পষ্ট এবং সহি কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়। অতএব কোরআনকে যথাসম্মানে আবার যথাস্থানে রেখে দেওয়াটাই তার করণীয়। আর যেহেতু এটা পড়ে গিয়েছে তার ইচ্ছার বাইরে, ইচ্ছা ছিল না, অনিচ্ছা সত্ত্বেও পড়ে গিয়েছে, এরপরও সে অনুতপ্ত হবে এই ভুলের কারণে, যেটা অনিচ্ছাকৃত হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন তাকে মাফ করে দিবেন, কোনো সমস্যা নাই। আর এইভাবে কোরআন চুমু দেওয়ার নিয়মটাও ইসলামী শরিয়া দ্বারা প্রমাণিত নয়। অতএব চুমু ছাড়াই কোরআনকে যথাসম্মানে টেবিলে রেখে দিবে বা আগের জায়গায় রেখে দিবে, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ।